এসেছে শোনার পর থেকে, তো তুমিও কি এরকম কিছু ভেবেছিলে যে এতটা মানে অভিনয় দেখানোর সুযোগ যেখানে এখন এত কম, সেখানে একটা অভিনয় করার মতন একটা চরিত্র, তো সেটা মানে করাটা কি সত্যি একটা ম্যানিফেস্টেশনের ব্যাপার? ঠিক বলছো, এইটা কিন্তু এই পার্টটার মধ্যে ছিল যে সত্যিই অভিনেতারা, বিশেষ করে ভারতবর্ষের অভিনয়ের কালচারের মধ্যে একটা অভিনয় দেখিয়ে দেওয়া ব্যাপার আছে, হ্যাঁ, এবং সেটা প্রত্যেকটি অভিনেতার মধ্যে একটা সুপ্ত বাসনা থাকে, যে হয় না মানে মানে কোনো গল্পে প্রস্থেটিক থাকলে মেকআপ আর্টিস্ট মনে করেন যে এই গল্পটাতে আমার একটা কাজ দেখিয়ে দেওয়ার একটা জায়গা আছে। কোনো ছবি যদি মিউজিক্যাল হয় তাহলে মিউজিক ডিরেক্টর মনে করেন যে এইটা আমার একদম কাপ অফ টি, এখানে আমি অনেকটা আমার কাজ দেখাতে পারবো। অতীনের চরিত্রটাও অভিনেতা হিসেবে আমার কাছে বেশ অভিনয় দেখানোর একটা, কথাটা শুনতে যতই লাগুক না কেন, পেটি লাগুক না কেন, কিন্তু আমাদের দেশের অভিনয়ের মধ্যে, আমাদের দেশের মানে আদত কোর অভিনয় তো গ্রামীণ যাত্রা, ফোক ফর্ম ইত্যাদি, তার মধ্যে একটা খুব থাকে, মানে একটা প্রকাশভঙ্গির মধ্যেই একটা দেখিয়ে দেওয়ার ব্যাপার থাকে। আমাদের অভিনয়তেও সেটা আছে, তো সেটা অভিনেতা হিসেবে আমার ভালো লেগেছিল অতীনের চরিত্রে। দেখো, ভোগটা শুনে এত ভালো লেগেছিল, তখন সবসময় ভাবতাম যে এটার কি কোনোদিন ভিজুয়াল রেপ্রেজেন্টেশন হবে, কেউ কি সিনেমা বানাবে বা সিরিজ বানাবে, এটা সবসময় একটা প্রশ্ন ছিল মনে। এবং আমার মনে হতো ডামরি করাটা বেশ মজার হতে পারে, এবং সেটাই ভেবেছিলাম, কিন্তু সেটা ভাবিনি যে 1 বছরের মধ্যেই পরম ফোন করে বলবে এটা করবি। তো বেশ বেশ ভালো লাগছে এটা করে। আচ্ছা, সেটা কি এরকম ভয়ঙ্কর কোনো ঘটনা সৃষ্টি হয়েছিল? হঠাৎ করে এরকম মনে হলো কিছু, যদি শেয়ার করো একটু। ভূত দেখা দিয়েছিল আমাদের সেটে। ভয়ঙ্কর ঘটনা, মজার ঘটনা কিছুই ঘটেনি। পরমদা অত্যন্ত ঠান্ডা মাথার, সর্টেড, খুবই প্ল্যান্ড একজন পরিচালক, এবং তার টিমও তাই, অত্যন্ত এফিশিয়েন্টলি এই কাজটা, মানে যথেষ্ট সময়, যে জিনিসের যতটা সময় দরকার হয় ততটা দিয়ে ওয়েল অর্গানাইজডভাবে, যেখানে ক্রিয়েটিভলি এবং লজিস্টিক্যালি সুন্দর করে সামলে আমরা এই শুটিংটা করতে পেরেছি। আমাদের কাছে সেটাই দিনের শেষে একটা শুটিং শেষ হওয়ার পর সবথেকে বড় প্রাপ্তি, যে একটা পার্ট যেভাবে করতে চাইলাম, পরিচালক যেভাবে বানাতে চাইলেন সেভাবেই করা গেল। এটা চ্যালেঞ্জিং ছিল বিকজ পিশাচিনীর কোনো রেফারেন্স পয়েন্ট নেই। যা পড়েছি এবং যা শুনেছি সেটা মাথায় রেখেই অভিনয়টা করা, এবং অফকোর্স ডিরেক্টর যা বলেছেন। বাট এমনি এরকম নয় যে রোজ রোজ পিশাচিনী দেখতে পাই আমরা, তো সেই হিসেবে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না। নিজের ভেতর থেকে যেটা বেরিয়েছে, মানে যেটা ডিরেক্টর অ্যাপ্রুভ করেছে সেটাই করা। কাজটা করতে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। মানে পরমের সাথে আগে আমি অভিনেতা হিসেবে কাজ করেছি, এবং প্রথমবার ওর পরিচালনায় কাজ করলাম। ভীষণ কমফোর্টেবল অ্যাক্টার্সদেরকে করে দেয়, অ্যান্ড ইউ ফিল সো সেফ ইন দ্যাট কাইন্ড অফ আ সেট আপ। ইটস ভেরি কমফোর্টেবল। একজন মহিলা হিসেবে বলছি, ভীষণ কমফোর্টেবল কাজ করা পরমের সাথে। আচ্ছা, যেটা তোমরা বললে যে তোমাদের যে জুটিটা, এটা সেই আলীনগরের গোলকধাঁধার পর আবার এখন, তো সেখানে একটা বন্ধু ব্যাপার ছিল, আর এখানে গিয়ে কোথাও ও একটা আরাধ্য, ডামরি, একটা পিশাচিনী, এরকম ব্যাপার। তো এই দুটো কেমিস্ট্রি তোমাদের কেমন লাগলো? সেটা তো আপনারা বলবেন। খুব বাজে একটা উত্তর দিতে ইচ্ছে করছে। দাও না না, কি ওর প্রশ্নটা বুঝতে পারছো না? ছিল বন্ধু, হলো পিশাচিনী, বুঝলে? এবারে এটার মেকিংটা নিয়ে যদি আমি কিছু বলি তাহলে ঠিক হবে না। সেটা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। পার্টনার সাথে কাজ করে খুব ভালো লেগেছে। আচ্ছা, এই যে শটের মাঝখানেও হেসে গেছে। আমি যদি পার্টনার যদি নিজেই একটা হাসির উদ্রেক করে ওইরকম একটা সিন করতে করতে, যাই হোক, এসব ব্লুপার্স এসব সিরিজ দেখার পরে হবে। না, ভগবান ভূতে বিশ্বাস করি না। আমি করি গো, আমি সব ইটস ওকে, কাউকে জাজ করছি না। না, এই কোথাও করতে গিয়ে কি মনে হয়েছে যে তোমার পাশে যদি এরকম একজন পিশাচিনী সত্যিকারের এসে দাঁড়ায়, তখন তোমার অনুভূতিটা কী হবে? না, মনে হয়নি কি হবে, বাট হলে মানে জানি না, মানে আই উড লাইক টু এক্সপিরিয়েন্স ইট আর কি। তা যে গল্পটা নিয়ে কাজ অলরেডি, যেটা আমরা বলছিলাম যে অডিও স্টোরিতে মানে ভীষণই পপুলার এবং লোকের কাছে ভীষণ ভালোভাবে অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তো যেটা পরমদা বলছিলেন যে অনেক সময় হয়, যেহেতু বইয়ের থেকে স্ক্রিনেতে একটু আলাদা দেখাতে হয়, সেই জায়গায় গিয়ে অডিয়েন্সের অ্যাকসেপ্টেন্সটা কোথাও কমে যায়। তোমাদের কি মনে হচ্ছে করার পর যে এটাতে লোকে কীভাবে নেবে? কোনো মতামত নেই, মানে লোকে কিভাবে নেবে সেটা লোকের ব্যাপার।
আমরা আমাদের কাজ করেছি, আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী, আমাদের পরিচালক যা বলেছেন সেই অনুযায়ী। ডেফিনেটলি উই নো দ্য ফ্যাক্ট যে এটা নিয়ে মানুষের খুব একটা মানে কী বলবো, মানে একটা স্পর্শকাতরতা আছে, বা একটা হয় না নিজেদের ভীষণ পছন্দের একটা গল্প, এটা তাদের পাঠকের হোক বা শ্রোতার হোক, সেই ফ্যাক্টরটা আমরা জানি। কিন্তু সেটাকে ভেবে একটা বাড়তি চাপ নিজেদের ওপর তৈরি করার তো কোনো অর্থ হয় না। আমাদের আর্ট ফর্মটার, সিনেমা, ওয়েব সিরিজ, তার যে পদ্ধতি সেটা মেনে আমরা কাজ করেছি। সেটা মানুষের ভালো লাগলে আমাদের প্রাপ্তি, মানে মানুষকে আমরা কিছু একটা ভালো দিতে পারবো।